বলে শেষ করে দেই। বিএনপি ক্ষমতা এনেছিল, বিএনপি আর জামাত একা না, এখানে ইসলামী ঐক্য জোট নামে সবচেয়ে বড় সংগঠন ছিল আমাদের আমিন সাহেব, ফজলুল হক আমিন সাহেব, এবং আমাদের আরেকজন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, যাকে একদম সমস্ত আলেমরা তাদের মনে করতেন সবচেয়ে বড় নেতা, আন্তর্জাতিক নেতা। তো এই দুজনকেই মন্ত্রণালয়ের কথা ছিল। একজনকে সাইকুল হাদিস সাহেবকে অ্যাডভাইজার বানানো উচিত ছিল ধর্ম মন্ত্রণালয়ের, আমির সাহেবকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বানালে হতো, কিন্তু একা জামাতে মুজাহিদ ঢুকিয়া আর সবাইকে সাইডকে নিয়ে গেলেন। এই যে ধাক্কাটা দিলেন, সাইকুল হাদিস সাহেব মরার পূর্বে আমাকে বলেছে, আমি খুব আদর করতেন ভীষণ, তা আমাকে বললো কি জানেন, কথা দিয়ে যদি কেউ কথা না রাখে মুসলমানের ভাষায় তাকে মুনাফিক বলে। তা আমি আর কিছু বলি না, আমার জীবনে কোনো নেই। আমরা তো দেখেন মাদ্রাসায় পড়ে থাকা লোক, সবসময় লিল্লা বোর্ডিংয়ে আমরা মানুষ হয়েছি এবং আমরা মাদ্রাসা ছাত্রকে মানুষ করেছি। কিন্তু আমি একটি কথা বলে গেলাম, এই বিএনপি কপালে নসিবে অনেক দুর্ভোগ আছে, সেই দুর্ভোগ এখন দেখতেছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ডক্টর হাবিব মিল্লাত মুন্না আপনার কাছে জানতে চাইবো যে মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ আবার ফিরে পাওয়ার পেছনে তার প্রতিমন্ত্রী পদ পরোক্ষভাবে কোনো প্রভাব হিসেবে কাজ করেছে কিনা। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। মিল্লাত ভাই, আমরা মশিউর রহমান রাঙ্গাকে দিয়ে শুরু করছিলাম, আবার তাকে দিয়ে শেষ করতে চাচ্ছি যে উনার প্রেসিডেন্ট সদস্য পদ ফিরে পাওয়ার ক্ষেত্রে তার প্রতিমন্ত্রী পদ পরোক্ষভাবে কোনো কাজ করেছে কিনা, এবং সার্বিক রাজনীতি সম্পর্কে আপনার শেষ কথা যদি একটু আমরা শুনি খুব সংক্ষেপে। আমি খুবই সংক্ষেপে বলবো যে মশিউর রাঙ্গা উনি প্রতিমন্ত্রী ছিলেন, উনি প্রতিমন্ত্রী এখনো আছেন। এখন জাতীয় পার্টি কে কাকে প্রেসিডিয়াম মেম্বার করবে না করবে সেটা জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করুন, আমাকে নয়। আমি শুধু দুই একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পর আমি তখন ছাত্র ছিলাম, কেবল স্কুল থেকে কলেজের দিকে যাচ্ছি, তো সেই সময়টা শুনলাম উনি বললেন 20 লাখ লোকের সমাগম হয়েছিল। আমি মানিক মিয়া এভিনিউর উপর দিয়ে প্রতিদিনই যাতায়াত করি, সেই মানিক মিয়া এভিনিউতে 20 লাখ লোক থাকতে পারে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম। আমার মনে হয় না 20 লাখ লোক সংকুলন ওই জায়গাটিতে হবে যেখানে ওনার জানাজা হয়েছে। আর জনপ্রিয়তার মাপকাঠি সম্বন্ধে কথা হয়েছে যে বিএনপি কোন 33%, আওয়ামী লীগ 30% ভোট তো অবশ্যই আছে। আপনারা শুধু বিগত নির্বাচনগুলো দিয়ে খেয়াল রাখবেন, আওয়ামী লীগ হয়তো সিটের কারণে ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু কোন জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ে কোনোদিন ভোট কম পায়নি, প্রত্যেকটি নির্বাচনে বেশি ভোট পেয়েছে, এটা আপনারা জানেন সবাই। আর জনপ্রিয়তা কিভাবে আসে সেটা জরিপ করা হয়েছে না কি করা হয়েছে সে প্রশ্ন না করে বিএনপি বলে যাচ্ছে যে জনপ্রিয়তা হারাচ্ছে, এই ধরনের কথাবার্তা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি শুধু ফেসবুকের একটি কথা উল্লেখ করেই আমি শুধুমাত্র আমার কথা শেষ করব। একজন দর্শক লিখেছেন যে রাজনীতির সাথে নোংরামি যুক্ত হয়ে গেছে, রাজনীতি নোংরা হয়ে গেছে। আমি সেই সব দর্শককে যারা রাজনীতিকে নোংরা বলছেন তাদেরকে বলবো, আপনার রাজনীতিতে আসুন, আপনার রাজনীতিকে ভালো করুন, আপনাদের সহযোগিতা করব। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যেতে দিন। 2021 সনের মধ্যে এটা মধ্যময়ের দেশে পরিণত করার জন্য আপনাদের সকলের সহযোগিতা। মিলাদ ভাই আপনাকে ধন্যবাদ। অসীম ভাই, আপনাকে যদি সার্বিক রাজনীতি সম্পর্কে একদম আপনার শেষ মন্তব্য শুনতে চাই। একটা জিনিস আছে কি, এই সরকার যে জনগণকে ভয় পায়, মিলাদ ভাই বললেন যে জনপ্রিয়তা কি কমে গেছে না বেশি আছে। 5ই জানুয়ারির নির্বাচনের আগেও আপনার অনেক জরিপ বেরিয়েছিল যে সরকারের অবস্থানটা কোথায় ছিল। সরকার সেটা আগে থেকে আঁচ করতে পেরেছে, যার কারণে ব্লু প্রিন্ট অনুযায়ী যে 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করা, জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট আসার আগে পার্লামেন্টে আপনার এই করা, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারা 172 দিন হরতাল করেছিলেন, আপনারা এসে সেটা বাতিল করে দিলেন। যাই হোক, সেগুলি তো ভিন্ন জিনিস। এই যে একদলীয় নির্বাচন, এই নির্বাচনটা কি হয়েছে, আমি একটা শুধু কথা তুলি, নতুন বিতর্ক দুটো বিষয় নিয়ে এসটি ইমাম সাহেবের বক্তব্য এসেছে। একটা হচ্ছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে, আরেকটা বলা হয়েছিল যে প্রশাসনে আমার লোকরা যারা রিক্রুটেড, আমি 54 মিনিটের ওনার যে বক্তব্য, 47 মিনিটের 54 বা 47, আমি আপনার 54 মিনিট, আমি সর্বোচ্চ মোট 54 মিনিট ছিল প্রোগ্রামের মধ্যে, আমি দুবার আপনার শুনেছি, তারপরে মোট 140 মিনিট শুনেছি। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার মিস করে গেছে, সেটা হলে গিয়ে উনি ছাত্রলীগকে বললেন যে আমি তোমাদের ব্যাপার নিয়ে, তোমাদের চাকরির সুপারিশ নিয়ে যখন নেত্রীর কাছে যেতাম তখন প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতো ছাত্রলীগ করছে তো, ছাত্রলীগ করে তো। এটা হলো চাকরি, এটা কিন্তু কোনো পেপার পত্রিকা কোথাও আসে না। আর উনি যে প্রেস ব্রিফিং করেছেন যে নির্লজ্জ মিথ্যাচার, লতিফ সিদ্দিকী সাহেব কিন্তু হি স্টুড বাই হিজ ওয়ার্ডস, কিন্তু আমি এটা নড়বো না। শেষ করতে হবে এসটিএম সম্পর্কে আপনাদের বক্তব্য পরিষ্কার। আমি জনাব কাজী ফিরোজ রশিদকে একদমই শেষ কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের একদমই শেষ কথা বলে এক জায়গায় যে
আমরা গণতন্ত্রের কথা মুখে মুখে বলতেছি, গণতন্ত্র চর্চা করতে হলে প্রথম নিজের দলের চর্চা করতে হবে, দলকে গণতন্ত্র করতে হবে, দলের সবার মতামত নিয়ে দেশ চালাতে হবে। এক ব্যক্তির শাসন, এক ব্যক্তির ক্ষমতা, এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী যে দল চলে, এই অবস্থাই হবে। আমরা চাই যে সত্যিকারের গণতন্ত্র বাংলাদেশে প্রদর্শিত হোক। জনাব কাজী ফিরোজ রশিদ, নাসিরুদ্দিন আহমেদ, জনাব হাবিব মিল্লাত, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।